সুফি তত্ত্বে পাক পাঞ্জাতন তথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা আলী, মা ফাতিমা, ইমাম হাসান এবং হুসাইন আলাইহি সাল্লাম, ওনারা কেবল 5 জন ঐতিহাসিক ব্যক্তিত্ব নন। ওনারা নূর, ইলাহি প্রেম, আধ্যাত্মিক পরিশুদ্ধতা এবং মানব সত্তার পূর্ণতার প্রতীক। প্রকৃত অর্থে কিছু সুফি তরিকার প্রতীকী এবং আধ্যাত্মিক ব্যাখ্যায় ওনাদের এই অবস্থান, যেটা ইসলামের কথিত বাতিল ফিরকাগুলো কখনোই স্বীকৃতি দেয় না। অনেক আরিফ এবং সুফি শায়েখ মনে করেন মানুষকে আল্লাহ তার আহসান ও তাকওয়াইম অর্থাৎ সর্বোত্তম গঠন অনুযায়ী সৃষ্টি করেছেন। সূরা 3 আয়াত নং 4। মানুষের দেহ কেবল রক্ত মাংসের কাঠামো নয়, এটি আল্লাহর নূর উপলব্ধির ক্ষেত্র। এই উপলব্ধিতে পাক পাঞ্জাতন মানব অন্তরের 5টি আধ্যাত্মিক স্তর বা শক্তির প্রতীক হিসেবে ধরা হয়। সর্বপ্রথম রাসূল পাক আলাইহিস সালামকে ধরা হয় নূরে মুহাম্মদী তথা সমস্ত আধ্যাত্মিক অস্তিত্বের কেন্দ্র হিসেবে। মানুষের অন্তরের যখন আল্লাহর প্রেম জাগ্রত হয়, তখন সুফিরা বলেন সেই হৃদয়ে মুহাম্মদী নূরের প্রকাশ ঘটে। এই ধারণার ভিত্তিতে হৃদয়কে কখনো মাকামে মুহাম্মদী বলে রূপকভাবে উল্লেখ করা হয়। শেরে খোদা মাওলা আলীকে সুফি পরিভাষায় ইলমে লাদুন্নি, বীরত্ব, মারিফাত এবং বাতিনি জ্ঞানের প্রতীক হিসেবে দেখা হয়। বহু সুফি সিলসিলা তাদের আধ্যাত্মিক শৃঙ্খল মাওলা আলীর মাধ্যমে রাসূল পাক আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে দেন। এজন্য মানবদেহে মাওলা আলীর প্রতীকী অবস্থানকে অনেকে আরিফ আকল তথা আধ্যাত্মিক বোধ অথবা সির তথা গুপ্ত হৃদয়ের সঙ্গে যুক্ত করেছেন। যখন মানুষের অন্তর সত্য উপলব্ধির ক্ষমতা অর্জন করে, তখন তা আলীর মারিফতের প্রতিফলন বলে বিবেচিত হয়। মা ফাতিমা সুফি ব্যাখ্যায় পবিত্রতা, লজ্জাশীলতা, আত্মার কোমলতা এবং ইখলাসের প্রতীক। তাই তাকে অনেক সময় মানুষের রূহ বা আত্মার বিশুদ্ধতার সঙ্গে রূপকভাবে সম্পর্কিত করা হয়। অন্তর যখন অহংকার, হিংসা, লোভ থেকে মুক্ত হয়ে নির্মল হয়, তখন সুফিরা বলেন সেখানে ফাতিমীয় প্রতি পবিত্রতার প্রতিফলন ঘটে। এটি ঐতিহাসিক নয়, বরং আধ্যাত্মিক প্রতীকী ভাষা। ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালামকে যথাক্রমে ধৈর্য, সহনশীলতা এবং ত্যাগ, দিব্যপ্রেম এবং শাহাদাতের চেতনার প্রতীক হিসেবে দেখা হয়। কিছু সুফি ব্যাখ্যায় মানুষের অন্তরের 2 প্রবণতা, একদিকে শান্তি ও ক্ষমা, অন্যদিকে সত্যের জন্য আত্মত্যাগ, এই 2 গুণকে হাসানি এবং হুসাইনি নূরের প্রতিফলন বলা হয়। তথা মানুষের অন্তরে যখন ক্ষমাশীলতা, ধৈর্য, ন্যায় ও সত্যের জন্য আত্মবিসর্জনের মানসিকতা জন্মায়, তখন বলা হয় পাক পাঞ্জাতনের গুণাবলী সেই অন্তরে বিকশিত হয়েছে। প্রখ্যাত সাধক ইবনুল আরাবী তার ফুসুসুল হিকাম এবং আল ফুতুহাতুল মাক্কিয়াতে মানুষের অন্তরকে আলমে সাগীর তথা ক্ষুদ্র বিশ্ব হিসেবে বর্ণনা করেছেন। মানুষের ভেতরে নববী এবং ওলাতি গুণাবলীর বিকাশের কথা তিনি বলেছেন। একইভাবে জালালউদ্দিন রুমি তার মসনবিতে মানুষের অন্তরকে এমন এক আয়না বলেছেন, যেটা পরিশুদ্ধ হলে তাতে ইলাহি নূরের প্রতিফলন ঘটে। তার ভাষায় মানুষের প্রকৃত কাবা হচ্ছে তার হৃদয়। কোরআনের আয়াতে তাতহির তথা সূরা আল আহজাবের 33 নং আয়াতে আহলে বায়াতের পবিত্রতার ঘোষণা রয়েছে। এছাড়াও সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে কিসায় রাসূল পাক আলাইহিস সালাম ওনার চাদর মোবারকের নিচে মাওলা আলী, মা ফাতিমা, ইমাম হাসান এবং হুসাইনকে একত্র করে তাদের জন্য আল্লাহর কাছ থেকে স্বীকৃতি নিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সুফি সাহিত্যে পাক পাঞ্জাতনকে আধ্যাত্মিক পবিত্রতার কেন্দ্র হিসেবে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করা হয়েছে। বহু চিশতিয়া, কাদিরিয়া এবং নকশবন্দিয়া ধারার আধ্যাত্মিক শিক্ষায় মূল লক্ষ্য থাকে মানুষের নফসকে পরিশুদ্ধ করে কলব, রূহ, সির, খফি, আকফার মতো অন্তর্গত আধ্যাত্মিক স্তরকে জাগ্রত করা। কিছু সুফি শিক্ষক এই 5টি লতায়েফের সঙ্গে পাক পাঞ্জাতনের গুণাবলীর প্রতীকী মিল টেনেছেন। আসলে এগুলো হচ্ছে আধ্যাত্মিক শিক্ষাদানের রূপক ব্যবস্থাপনা।